ভগবান, ভক্ত এবং ভক্তি। ভগবান কি, ভগবান কে আমরা কিন্তু কেউ জানি না। আমরা সত্যিকারের ভগবান যে আকাশে থাকে কেউ আমরা জানি না। ভগবান কোথায় থাকেন? ঠাকুরের কাছে প্রশ্ন করা হয়েছিল, ভগবান মানে কি? ঠাকুর বলছেন ভগবান কথার মধ্যে দুটো কথা আছে। ভগবান যেমন ভগ ধাতু থেকে এসছে, তেমনি ভগবান কথার মধ্যে ভজ ধাতু আছে। ভগ ধাতু মানে ঐশ্বর্যশালী, অর্থাৎ আমাদের মানুষের জীবনে 6টা ঐশ্বর্য আছে। শ্রী, জ্ঞান, বৈরাগ্য, যশ, বীর্য ইত্যাদি 6টা ঐশ্বর্য আছে। যার মধ্যে এই 6টা ঐশ্বর্য আছে তিনি ভগবান। পূজনীয় কুলমালিক, তার চরণে প্রণাম জানাই। ভক্তের সাথে ভগবানের যে সম্পর্ক এবং কিভাবে ভগবান ভক্তকে রক্ষা করেন, এটা শুনতে শুনতে আমার মনে হয়েছে অজয়দা যখন বলছে, তিনি মনে হয়েছে যেন বোধিচিত্তে ঋদ্ধ হয়ে উঠেছেন। আর খুব ভালো লাগছিল কথাগুলো শুনতে। এই কথাগুলো শোনার পর, যদিও বোধিচিত্তে ঋদ্ধ হয়ে উঠেছেন, এই কথাটা আমার নয়, আমার ধার করা কথা। এই কথাটা বলেছিলেন একজন ধর্মপ্রচারক দলাই লামা। তিনি 2002-03 সালে তিনি লাদাখে গিয়েছিলেন। বিশেষ করে এই আলোচনা সভার সময় যখন খুব কথাবার্তা হয়, সেই কথাবার্তা আলোচনা সভাকে অনেক সময় আঘাত করে, আলোচনার রেশ কেটে যায়। সেই জন্যে তিনি 2002-03 সালে লাদাখে এই বৌদ্ধ ধর্মের প্রচারে গিয়ে তিনি প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে, অর্থাৎ শ্রোতাদের উদ্দেশ্যে একটি কথা বলেছিলেন, আর যারা আলোচনা করবেন তাদের উদ্দেশ্যেও কথা বলেছিলেন। শ্রোতাদের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনারা আগে প্রভু বুদ্ধকে স্মরণ করুন, প্রভু বুদ্ধের চরণ স্মরণ করে এই প্রভু বুদ্ধের বোধিচিত্তে আপনারা ঋদ্ধ হয়ে উঠেছেন তো, তবে ধর্মের কথা বা প্রভু বুদ্ধের কথা আপনাদের মগজে ঢুকবে। এটা তিনি শ্রোতাদের উদ্দেশ্যে বলেছিলেন। আর যারা আলোচক ছিলেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলেছিলেন, আপনারা যারা ধর্মের কথা আলোচনা করবেন, দলাই লামা তিনি আলোচকদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা যারা ধর্মের কথা আলোচনা করবেন তারা যেন প্রশংসালোভী না হন, যশলোভী না হন, কাউকে যেন ছোট না করেন। দলাই লামা এই কথাটি বলেছিলেন, প্রশংসালোভী না হন, আপনারা যশলোভী না হন এবং কাউকে যেন ছোট না করেন। আপনার কথার মধ্যে যেন পাণ্ডিত্যের প্রকাশ না পায়, এটা দলাই লামা তিনি বলেছিলেন। আর সেই সূত্র ধরে বলি, ঠিক একই কথা বলেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব। ঠাকুর রামকৃষ্ণদেব যখন দেহধারী ছিলেন, ঠিক সেই সময় কলকাতায় হিন্দু ধর্ম নিয়ে দারুণভাবে বক্তৃতায় সাড়া ফেলেছিলেন শশধর তর্কচূড়ামণি। তিনি হিন্দু ধর্মের গৈরিক বেশ পরে, গেরুয়া বসন পরে তিনি অ্যালবার্ট হলে বক্তৃতা দিতে যেতেন হিন্দু ধর্ম নিয়ে। তিনি সংস্কৃতে ভাষায় এবং ইংরেজি সাহিত্য দুটোতেই পণ্ডিত ছিলেন এবং তিনি ইংরেজি ভাষায় কোটেশন দিয়ে শাস্ত্রের ব্যাখ্যা করতেন ওই অ্যালবার্ট হলে গৈরিক বসন পরে। এবং তিনি যখন 32 নামী শব্দের ব্যাখ্যা করতে গেছেন ইংরেজিতে অ্যালবার্ট হলে, এই ব্যাখ্যাটি শুনে তখনকার পণ্ডিত মহলে ভীষণ সাড়া পড়ে গেছিল। এবং যখনই শশধর তর্কচূড়ামণি বক্তৃতা দিতে যান,
তখনকার পণ্ডিত সমাজ ভিড় করত, বুদ্ধিজীবী ভিড় করত তার বক্তৃতা শোনার জন্যে। ঠাকুর রামকৃষ্ণের কাছে খবর গেল শশধর তর্কচূড়ামণি ঈশ্বরকে দারুণভাবে কথা বলেন, হিন্দু ধর্ম নিয়ে দারুণভাবে কথা বলেন। ঠাকুর রামকৃষ্ণ দেব ভূধর চট্টোপাধ্যায় কলেজ স্ট্রিটে ভূধর চট্টোপাধ্যায়ের বাড়িতে এলেন ওই শশধর তর্কচূড়ামণির সাথে আলাপ করতে। শশধর তর্কচূড়ামণিকে বললেন, তুমি কি পাণ্ডিত্য প্রকাশ করো গো, তুমি কি পাণ্ডিত্য প্রকাশ করো গো, তুমি কি ধর্মের জ্ঞানের কথা বলো গো। কলিযুগে দরকার নারদীয় ভক্তি। এই ভক্তির প্রকাশ যার মধ্যে ঘটে সেই প্রকৃত ভক্ত হয়ে ওঠে। কাজেই আসলে কিন্তু দেখতে হবে তুমি ঈশ্বরের চাপরাস কিনা। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন আসলে দেখতে হবে তুমি ঈশ্বরের চাপরাস কিনা। তুমি ঈশ্বরের চাপরাস কথাটার মানে ঈশ্বরের আদিষ্ট কিনা। তুমি ঈশ্বরকে গুরুকে ধরেছ কিনা, আর গুরুকে ধরে তার চলার পথটি তোমার জীবনে আত্মীকৃত করেছ কিনা, তবেই তোমার অধিকার আছে ঈশ্বরের কথা বলার। এই ঘটনাটি শুনে তাই আপনাদের কাছে সাহস করে আমি দু একটি কথা বলবো। আজকের বিষয় ভগবান, ভক্ত এবং ভক্তি। ভগবান কি, ভগবান কে আমরা কিন্তু কেউ জানি না। আমরা সত্যিকারের ভগবান যে আকাশে থাকে কেউ আমরা জানি না। ভগবান কোথায় থাকেন? ঠাকুরের কাছে প্রশ্ন করা হয়েছিল ভগবান মানে কি। ঠাকুর বলছেন ভগবান কথার মধ্যে দুটো কথা আছে। ভগবান যেমন ভগ ধাতু থেকে এসছে, তেমনি ভগবান কথার মধ্যে ভজ ধাতু আছে। ভগ ধাতু মানে ঐশ্বর্যশালী, অর্থাৎ আমাদের মানুষের জীবনে 6টা ঐশ্বর্য আছে। শ্রী, জ্ঞান, বৈরাগ্য, যশ, বীর্য ইত্যাদি 6টা ঐশ্বর্য আছে। যার মধ্যে এই 6টা ঐশ্বর্য আছে তিনি ভগবান। আবার ভগবানের মধ্যে ভজ কথাটা আছে, ভজ ধাতু থেকেও এসছে। ভজ ধাতু মানে সেবা, আশ্রয়। অর্থাৎ ঠাকুর বলছেন ভগবান নিত্য আমাদের সেবা করে যাচ্ছে। কোথায় ভগবান, কোথায় আমাদের সেবা করছে? ভগবান নিত্য কাজ করে যাচ্ছেন, আমাদের সেবা করে যাচ্ছেন, কিন্তু কোথায়? ভগবানটা কোথায়? আমরা ভগবানকে দেখছি কোথায়? ভগবান আকাশে থাকেন তাই কি? ঠাকুর সত্যানুসারে বলছেন ভগবানকে না, ভগবান গুরুরূপে মানুষের মধ্যে গুরুরূপে তিনি আসেন। গুরুই ভগবানের সাকার মূর্তি, গুরুই ভগবানের সাকার মূর্তি। কাজেই গুরুর মধ্যে আপনাকে ভগবান পেতে হবে। আকাশের ভগবান টগবান বলে কিছু নেই, আছে। সেই বোধ দিয়ে আপনার গজাবে না যতক্ষণ না গুরুরূপী আপনি ভগবানকে দেখছেন। তাই ঠাকুর অনুকূলচন্দ্রকে তার জ্যোতিঋত্বিক ননীগোপাল চক্রবর্তী তিনি প্রশ্ন করেছিলেন, আচ্ছা ঠাকুর, এই যে যিশু, এই যে বুদ্ধ, এই যে রামচন্দ্র, বা এই যে ঠাকুর রামকৃষ্ণ, এই যে চৈতন্যদেব, এরা কি ভগবান না ভগবানের পুত্র? এরা কি ঈশ্বর না ঈশ্বরের পুত্র? ঠাকুর অনুকূলচন্দ্র তার উত্তরে বলছেন যে আসলে আকাশের ভগবানকে আমরা কনসিভ করতে পারি না। কনসিভ কথাটা বলেছে, কনসিভ কিন্তু একটা ইংরেজি শব্দ। কনসিভ কথাটার মানে কি? ধারণ। ধারণ কি করে না, মায়েরা গর্ভে সন্তান ধারণ করেন। সেই ধারণ কথাটা তিনি ইউজ করেছেন, ব্যবহার করেছেন। অর্থাৎ ঈশ্বরকে আমার শরীরে, রক্তে, মনে, ব্যবহারে সব কিছুর মধ্যে আমরা ধারণ করতে পারি না। যতক্ষণ না ধারণ করতে পারি না ততক্ষণ পর্যন্ত ভগবান আমাদের জীবনে কাজ করতে পারে না। আমার ভক্তির সঞ্চার হয় না, আমি ভক্ত হয়ে উঠতে পারি না। ভক্তি, ভক্ত, ভগবান নিয়ে অনেক তত্ত্বকথা আছে, শ্রদ্ধেয় সম্পদদা আছে, বলবেন। আমি একটু অন্যভাবে বলি, অন্য কথা বলি, যেই কথাগুলো আপনাদের শুনতে বুঝতে সুবিধে হবে। কাজেই ভগবানকে কিন্তু আমরা ধারণ করতে হবে। কিভাবে ধারণ কর? সেই জন্যে গুরুরূপে ভগবান মানুষ রূপে যখন আসে তখন তাকে ধরতে হয় ভগবানকে পেতে গেলে। কারণ এভরি অ্যাটম অফ হিজ এক্সিস্টেন্স ইজ গড, গড, গড। সেই গুরুরূপী ভগবানের
সমস্ত সত্তা পরমাণু ভগবানময় ভগবানময় ভগবানময়। কারণ একমাত্র ভগবান তিনি যুগে যুগে আসেন, যে কথাটি ভগবান শ্রীকৃষ্ণ তখন থেকে বলেছেন বারবার, যুগপুরুষোত্তমরা ঠিক এই কথা বলে গেছেন, এই ভগবান। কিন্তু সেই ভগবানকে দেখুন, ভগবানের সাথে আমরা তো দীক্ষা নিয়েছি, আমরা তো তাহলে ভক্ত হয়ে উঠেছি। সত্যি কি আমরা ভক্ত হয়ে উঠেছি? আর ভক্তি কি সত্যি আছে? ঠাকুর বলছেন সত্যানুসরণের চ্যাপ্টারে, সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। নিরবিচ্ছিন্ন, এতটুকু যেন বিচ্ছিন্নতা না আসে তার সাথে আমার যোগাযোগের। কিন্তু আমাদের এই 24টা ঘন্টার মধ্যে প্রতিটা পল, প্রতিটি মুহূর্ত তার সাথে আমাদের সেই নিরবচ্ছিন্ন অ্যাটাচমেন্ট আছে তো। যদিও ঠাকুর বলেছেন অ্যাটাচমেন্টের পথটা কি, অ্যাটাচমেন্টের পথটা কি। সেই জন্য দেখবেন আমরা যখন সাংসারিক জীবনে ব্যর্থ হয়ে পড়ি, আঘাতপ্রাপ্ত হই, তখন কিন্তু আমরা ভগবানকে ভুল বুঝি। অজয়দা বলছিলেন তখন কিন্তু আমরা ভগবানকে ভুল বুঝি, কারণ আমরা কিন্তু কেউই আমাদের ভক্তির পরীক্ষা দিতে ঈশ্বরের কাছে রাজি নয়। ওই যে বলছিলেন ঠাকুর অশ্বিনী বিশ্বাস যখন তার কীর্তন লীলায় বারবার পরীক্ষা নিচ্ছেন, ইনি কি ভগবান? যদি ওই গলার মালাটা আমাকে পরিয়ে দেয় বুঝবো ভগবান। পরিয়ে দিয়ে ঠাকুর বললেন, ভারী মজার ব্যাপার জানেন দাদা, বলে কি না, বারবার পরীক্ষা নিয়ে ভগবানকে বারবার পরীক্ষা নিচ্ছেন, ভগবান পরীক্ষা দিচ্ছে, কিন্তু তিনি যখন পরীক্ষা নেবেন সেই পরীক্ষা আপনি দিতে রাজি তো, পাস করতে পারবেন তো, এই তার পরীক্ষায় কিন্তু আমরা ফেল করে যাই। সেই জন্য ভগবানের সাথে আমাদের পার্থক্যটা কি বলুন তো? ভগবানের সাথে আমাদের পার্থক্যটা কি? দেখুন, আমাকে যদি আপনি আঘাত করেন, আমি কিন্তু আপনার শত উপকারের কথা ভুলে যাব। আমি আঘাতটাই মনে রাখবো, আঘাতটা মনে রেখে আমি আপনার সাথে সম্পর্ক ত্যাগ করব, আপনার নিন্দে করব, আপনাকে ছোট করব, সব কিছু করব। আর ভগবানের সাথে পার্থক্যটা কি না, ভগবানকে আমরা রাত দিন গালাগালি দিচ্ছি, ভগবানকে আমরা পিণ্ডি ছটকে দিচ্ছি, কেউ নেই ভগবান বলে কিছু নেই বলে দিচ্ছি। এই তো শুনেও ভগবান কিন্তু আমাদের কিছু করছেন না। কিন্তু যেই মুহূর্তে আন্তরিকভাবে তাকে ডাকছি, তিনি এসে আমার সমাধান করে দিচ্ছেন। এই হচ্ছে ভগবানের সাথে আমাদের পার্থক্য। আমাদের যদি কেউ আঘাত করে আমরা তার সাথে সম্পর্ক ত্যাগ করি, আর ভগবানকে আমরা দিন রাত আঘাত করছি, তাকে ভুলে থাকছি। কিন্তু যেই মুহূর্তে তাকে ডাকছি তিনি কিন্তু আমাদের কোলে তুলে নিচ্ছেন, আমাদের রক্ষা করছেন, তাই আমরা বেঁচে আছি। আর এইটা তিনি নিত্য প্রতি মুহূর্তে প্রতি পলে করেই যাচ্ছেন, তাই তিনি ভজমান, নিত্য আমাদের সেবা করার মধ্যে রেখে। একটা ঘটনা বলি, বাইবেলের গল্প আপনারা জানেন, তবু একটু বলি আপনাদের কাছে। অমিতব্যয়ী পুত্রের কথা। একজন ভদ্রলোকের দুটো পুত্র ছিল। যিশু বলছেন একজন ভদ্রলোকের কাছে দুটো পুত্র ছিল। বড় পুত্র খুব ইষ্টপ্রাণ, তিনি বাবাকে মানেন, বাবাকে যা বলেন একদম তাই মানেন। যে গল্পটি বলছেন যিশু, ভগবান স্বয়ং যিশু, প্রভু যিশু, তিনি গল্পটি বলছেন যে দুই পুত্র ছিল। দুই পুত্র, প্রথম পুত্র একদম তা যা বলে তাই মানে। দ্বিতীয় পুত্র তিনি উচ্ছৃঙ্খল হয়ে গেলেন। তিনি বাবাকে এসে বললেন, বাবা আমার যা সম্পত্তি ভাগের আছে আমায় ভাগ করে দাও, আমি এটা নিয়ে আমি চলে যেতে চাই, আমি এখানে থাকতে চাই না। বাবা কষ্ট পেলেও বাবা কিন্তু তাকে কিছু বলল না, বলল ঠিক আছে। বড় ভাই রেগে গেল, কিন্তু বড় ভাই বলল, এটা কি করছেন বাবা, আপনি দেবেন? ও তো উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, আপনার সম্পত্তি অচিরেই নষ্ট করে দেবে। তখন বাবা বলছে, দিক, তবু আমি দেবো, তবু আমি ওপর ভাগটা বুঝিয়ে দেবো বলে ছোট ছেলের ভাগ বুঝিয়ে দিলেন, বড় ছেলের ভাগ বুঝিয়ে দিলেন। ছোট ছেলে যথারীতি তার সম্পত্তি টাকা পয়সা নিয়ে বেঁচে উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে লাগলো, এবং অচিরেই তার টাকা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর সে এইবার খুঁজে বেড়াচ্ছে তার জীবন ধারণ করবার কি করে করবে। এদিকে কাজ খুঁজছে, ওদিকে কাজ করছে, ওদিকে লাঠি খাচ্ছে, ওদিকে ঝাঁটা খাচ্ছে, ওদিকে জুতো করতে করতে তার খাওয়া জুটছে না। এই মতো অবস্থায় সে ওই মেষ চড়াচ্ছে, খামারে মেষ চড়াচ্ছে, মেষগুলো কড়াইশুঁটি খাচ্ছে, সেই মেষের সাথে কড়াইশুঁটি ভাগ করে সে কেড়ে খাচ্ছে, এইভাবে জীবন ধারণ করছে। এবং এইভাবে করতে মেষ চড়াবার কাজে সেই বাবার সেই জমিদারির কাছে এলো।
দেখছে বাবার বাড়িটা বিরাট পাঁচিল দিয়ে, আমাদের গিন্নি আশ্রম যেরকম পাঁচিল দিয়ে ঘেরা আছে, এরকম পাঁচিল দিয়ে ঘেরা, সেখানে বিরাট তার টাকা পয়সা প্রচুর বড় বাড়ি সব আছে, ইনট্যাক্ট রয়ে গেছে। খালি ভাবছে কি অন্যায় না করলাম, আমি যদি বাবার কাছে থাকতাম তাহলে আজকে আমি হয়তো এই বড় বাড়ি, এই রাজপ্রাসাদ, সুখ স্বাচ্ছন্দ্যে কত থাকতে পারতাম। কি ভুল করলাম, বাবার সাথে কি বিশ্বাসঘাতকতা করলাম, বাবাকে কি ভুল বুঝলাম বলে সে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে ভাবছে আচ্ছা আমি যদি বাবার কাছে যাই তাহলে বাবা কি আমায় তাড়িয়ে দেবে। এই মনে করতে 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 সে ওই গেটের কাছে চলে এসেছে। আর গেটের দারোয়ান দেখেই চিনতে পেরে গেছে। বলছে আরে আপনি ছোটবাবু না? বলছে হ্যাঁ। বলছে সঙ্গে সঙ্গে বাবার কাছে কেউ গেছে। আর বাবা শুনে দৌড়ে এসেছে, দৌড়ে এসে ছেলেকে আলিঙ্গন করেছে, আলিঙ্গন করে ভেতরে নিয়ে গেছে। বলছে এ কি দশা তোর, এই দশা থেকে তোর কি করে হলো? আচ্ছা আমি ওসব প্রশ্ন করতে চাই না, এই ওকে পরিষ্কার করো, পরিষ্কার করে ভালো জামা কাপড় দাও, ভালো খাদ্য দাও, চেহারা কি করেছিস? বাবা কিন্তু কাছে টেনে নিল, বুকে টেনে নিল, বুকে টেনে নিয়ে বাবা এবার বলল আজকে বাড়িতে আমার হারানো ছেলে ফিরে এসেছে, আজকে বাড়িতে উৎসব লাগিয়ে দাও। বলে বাড়ির সেদিনকে ওই বড় ছেলের একটা প্রিয় মানে জন্তু ছিল, গরু হোক ছাগল হোক, তাকে কেটেছে, ভোজ লাগিয়ে দিল। পাড়ার লোককে নেমন্তন্ন করলো যে আমার ছোট ছেলে ফিরে এসেছে, তোমরা এসো। এই সবাইকে নেমন্তন্ন করে ভোজেছে। তখন বড় ছেলে বাড়ি নেই, বড় ছেলে চলে গেছে তার জমিদারির সব বিভিন্ন জায়গা চাষবাস দেখতে। সন্ধ্যেবেলা সে যখন বাড়ি ঢুকছে, বাড়ি ঢুকে দেখছে তার বাড়িতে ভোজ লেগে গেছে, আনন্দ, লাইট ফাইট, সামিয়ানা টাঙানো হয়েছে। ব্যাপার কি? ব্যাপার দেখে সে দারোয়ানকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, আমার বাড়িতে আজ কি হচ্ছে? বলে জানেন না? বলে না। বলে আপনার ছোট ভাই ফিরে এসেছে, তাই জন্যে বাবু আমার উৎসব লাগিয়ে দিয়েছে, কারণ ছেলে বাবার কাছে ফিরে এসেছে, এর চেয়ে বড় আনন্দ কি আছে? ছেলে খুব রাগ হলো, অভিমান হলো। যেই ছেলে তোমাকে এত দুঃখ দিল, কষ্ট দিল, যেই ছেলে এত করলো, আর সেই ছেলের জন্যে এত কিছু, কই আমার জন্য তো বাবা কিছু করেনি। আমি যে নিত্য তাকে ডাকছি, তার জন্যে সময় ব্যয় করছি, তিনি যা বলছেন তাই করছি, কই আমার জন্য তো কিছু করেনি। তিনি বড় ছেলে ঘরে ঢুকলেন না, সোজা গোয়াল ঘরে গিয়ে বসে রইলেন। আর গোয়াল ঘরে বসে ভাবতে লাগলেন যে আমি ঘরে ঢুকবো না, এ ভোজ মিটে যাক। কিন্তু বাবার কিন্তু খেয়াল আছে, বাবার সবার দিকে খেয়াল আছে। যদি প্রকৃত বাবা, তার প্রত্যেকটি ছেলের দিকে খেয়াল আছে। ভগবান আমাদের সকলের দিকে খেয়াল আছে। যারা আমরা ইষ্টভীতি করি তাদের দিকেও যেমন খেয়াল আছে, যারা ইষ্টভীতি করি না তাদের দিকেও কিন্তু খেয়াল আছে। কিন্তু পার্থক্য আছে, যারা ইষ্টভীতি করি না, যারা তাকে ডাকি না, যারা আমরা কনসেন্ট্রিক নয়, অর্থাৎ তার যজন যাজন ইষ্টভীতি আঁকড়ে নিয়েও কনসেন্ট্রিক হতে পারেনি, তাদের সাথে যারা কনসেন্ট্রিক তাদের পার্থক্য আছে। বাবা কিন্তু বুঝতে পেরে গেছে। বাবা সোজা গোয়াল ঘরে গেছে, গোয়াল ঘরের ছেলেকে বলছে তুই রাগ করে বসে আছিস কেন? তুই তো বাবা হোসনি, বাবা হলে বুঝতিস তুই আমার প্রিয়, তুই আমার বাগানের একটা ফুল। কিন্তু যেদিন বাবা হবি বুঝবি হারিয়ে যাওয়া ছেলে যখন ফিরে আসে তার যে আনন্দ, সেই আনন্দটা তুই যখন বাবা হবি তখন বুঝবি ঈশ্বর ঠিক সেইভাবে আমাদের জন্য অপেক্ষা করে থাকেন যে কবে আমরা তার কাছে ফিরে যাব। ফিরে যাব মানে ভক্ত কি? অজয়দা খুব সুন্দর বলছিল, ওই ভক্ত কি? ঠাকুর অনুকূল চন্দ্র ওই ভক্তের কথা তিনি খুব কম বলেছেন। আচ্ছা ঠাকুর অনুকূল চন্দ্র কীরকম ভগবান? আমরা যদি তাকে ভগবান বলি, তিনি কীরকম ভগবান এইটা একটু ভালো করে জেনে নিই। দেখুন, ঠাকুর অনুকূল চন্দ্রকে ঠাকুর বললে খুব, আমি বলছি আর কি, ঠাকুর বললে একটু মনে হয় যেন তার প্রতি অবিচার করা হয়। তিনি কিন্তু স্বয়ং কুলো মালিক, সন্ত সদ্গুরু বলা হয় তাকে। এই যে সকালবেলা সদ্য মাননীয় পরিষদ প্রতিনিধি বলছিলেন, এই যে বীজনাম, এই বীজনামের মূর্ত প্রতীক হচ্ছেন ঠাকুর অনুকূল চন্দ্র। ঠাকুর অনুকূল চন্দ্র আসার আগে এই বীজনামটি পাঠিয়ে দিয়েছেন। ভক্ত কবি সেই কুলো মালিকের সন্ধান করেছে। কুলো মালিক, এই কুলো মালিকটা কি তার আগে আমি একটু কথা বলে নিই। সৃষ্টির তিনটে স্তর আছে, তিনটে স্তর। তিনটে স্তর কি আমরা জানি। আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছে
সূর্য থেকে আপনারা জানি, আমরা সব পড়েছি, যদিও বিজ্ঞানীরা এখন অনেক নতুন আবিষ্কার করেছে এই গ্রহ উপগ্রহ নিয়ে ব্রহ্মাণ্ড। আর তা নয়, কিন্তু আমাদের সন্তমতের সাধকরা তারা যখন সত্যিকারের স্রষ্টাকে খুঁজতে চেয়েছে, তারা কিন্তু স্রষ্টাকে পায়নি। তারা কি পেল? তারা জানতে চেয়েছে কুলো মালিকটা কে, তারা জানতে চেয়েছে স্রষ্টাটি কে। তারা সাধনা করলো, নামটি পেল। নামটার মধ্যে স্রষ্টা কোথায়, আসল ভগবান স্রষ্টা কোথায়, কুলো মালিক কোথায়, তারা জানতে চেয়েছে। কিন্তু কুলো মালিক ওইরকমভাবে আসতে পারেন না। যেমন মনে করুন, আজকে যদি প্রধানমন্ত্রী এখানে আমাদের গিন্নি আশ্রমে আসেন, তাহলে কি হবে? দেখবেন এখান থেকে থানা থেকে লোক আসবে, তার আগে রাস্তা ঠিক আছে কিনা দেখবে, এখানে পরিবেশ ঠিক আছে কিনা দেখবে, এই পরিবেশে প্রধানমন্ত্রী আসার যোগ্য কিনা দেখবেন তো। এটা কিন্তু হবে, ডিএম আসবে, এসডিও আসবে, সবাই আসবে। ঠিক তেমনি কুলো মালিক যখন আসেন, তখন তিনি বেশ কিছু প্রতিনিধি পাঠিয়ে দেন আগে পরিবেশটা তৈরি করার জন্যে। তাই জন্যে ঠাকুর আসার আগে বড় বড় সাধকরা এসেছেন সেই পরিবেশটি তৈরি করার জন্য। আমি খুব ডিটেলে যাচ্ছি না, সময় কম তো। ডিটেলে আছে, সদ্য সম্পদা আছে। সেই পরিবেশটা তৈরি করার জন্যে কুলো মালিক আগে কিন্তু তার প্রতিনিধি পাঠিয়ে দেন, তোমরা পরিবেশটা তৈরি করো। আর পরিবেশ তৈরি করার পর স্বয়ং কুলো মালিক ওই কুল থেকে নেমে আসেন। কোথায় তার কুল? ঠাকুরের আবির্ভাবের বর্ণনা ঠাকুর কিছু দিয়েছেন, যে সূর্যের মধ্যে দিয়ে নেমে এলাম, গ্রহ নক্ষত্রের মধ্যে দিয়ে নেমে এলাম। আচ্ছা, আমরা কি কখনো প্রশ্ন করেছি এই ব্রহ্মাণ্ডের স্রষ্টাকে? এই ব্রহ্মাণ্ড কোথা থেকে সৃষ্টি হয়েছে? এই ব্রহ্মাণ্ডের স্রষ্টার ইতিহাসটা আপনাদের বলি। আসলে সৃষ্টির তিনটি স্তর আছে। প্রথম স্তরটি হচ্ছে দয়াল দেশ। দয়াল দেশের জনিপথ হচ্ছে, যেমন আপনারা যদি এখন আকাশের দিকে তাকান, সাদা সাদা দেখবেন একটা তারা, সাদা সাদা ধোঁয়ার মতো কুয়াশা দেখতে পাবেন। এই খালি চোখে দেখা যাবে না, ওই কি বলে মাইক্রোস্কোপিক গ্লাস দিয়ে দেখা যাবে। এইটাকে কি বলছে বিজ্ঞান? বলছে মিল্কি ওয়ে, অর্থাৎ ছায়াপথ, মিল্কি ওয়ে। আবার বিজ্ঞানীরা যা গ্রহ বিজ্ঞান নিয়ে চর্চা করছেন, তারা কি বলছে জানেন? বলছে আসলে বিষ্ণু যে ক্ষীরোদ সাগরে থাকে, এই মিল্কি পথটা বলছে ক্ষীরোদ সাগর। তারা ভাবছে, বিজ্ঞানীরা কিন্তু এসব বিভিন্ন গবেষণা করছে। বিজ্ঞানীরা গবেষণা করুক, কিন্তু বিজ্ঞানীদের গবেষণা অর্ধেক হয়ে যাচ্ছে। কারণ কি? তারা কুলো মালিককে বাদ দিয়ে গবেষণা করছে। এই মিল্কি ওয়ে হচ্ছে দয়াল দেশের জনিপথ। এই মিল্কি ওয়ে থেকে এই ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়েছে। এই মিল্কি ওয়ে ছায়াপথ থেকে এই ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়েছে। আর ওই ব্রহ্মাণ্ড থেকে এই পিণ্ড আর এই পদার্থ, এই পিণ্ড এবং পদার্থ। দয়াল দেশ কোথায়? দয়াল দেশটা ঠাকুর বলছেন, দয়াল কথাটা এসছে দয় ধাতু থেকে। দয় ধাতু মানে যেখানে রক্ষণ, পালন, পোষণ হয়, যেখানে শুধুমাত্র প্রেম, প্রীতি, ভক্তি। তিনি আসেন ওই কুলো মালিক। দয়াল দেশের অধিপতিকে বলা হয় কুলো মালিক। এই কুলো মালিক স্বয়ং নেমে এসেছেন এবারে আমাদের উদ্ধারের জন্যে, প্রেম, প্রীতি, ভালোবাসা নিয়ে। তার মৌজ নিয়ত খরিত হচ্ছে কোথা থেকে? ওই দয়াল দেশ থেকে, ব্রহ্মাণ্ড হয়ে পিণ্ড এবং পদার্থ। সেই জন্য বলছে পদার্থেরও প্রাণ আছে, এটা প্রাণহীন নয়। ঠাকুর বলছেন পৃথিবীতে কোনোটাই প্রাণহীন হয়। তার মৌজ ধরা নেমে এসেছে আমাদের লিবিডোর মধ্যে। আর মনে করুন, এই মিল্কি ওয়েও দয়াল দেশ থেকে নেমে এসেছে। এই মিল্কি ওয়ে ওখান থেকে নেমে এসে এই মায়ায়, ব্রহ্মাণ্ডে সেই মায়ায় দ্বারা আবৃত হয়েছে। মায়া মানে পরিমাপিত হয়া। এই পরিমাপ হয়ে কোথাও লোক, কোথায় অগম লোক, কোথাও দেশ, কোথাও মোকাম, কোথাও মঞ্জিল আছে। তার রং আলাদা, কোথাও হলুদ, কোথাও নীল, রং আলাদা, এবং তার শব্দও আলাদা। কোথাও রং, কোথাও হিং, কোথাও ক্লিং। মনে করুন, আপনি যদি রাজধানী দিল্লিতে যেতে চান, আপনি রাজধানী হয়ে দিল্লিতে যাবেন। আর মনে করুন, যদি আপনি গীতাঞ্জলিতে ওঠেন,
তাহলে দিল্লি যেতে পারবেন না, তাহলে বোম্বে যেতে পারবেন। এই রকম এক একটি নগর শহর আছে ঠিক দয়াল দেশে, ওই মিল্কি ওয়ে থেকে মায়ার দ্বারা পরিমাপিত হয়ে মোকাম, মঞ্জিল, লোক, দেশ তৈরি হয়েছে। তার একটি শব্দ আছে, সেই শব্দটি আপনি জপ করেন তাহলে সেইখানে যেতে পারবেন, দয়াল দেশে যেতে পারবেন না। আর দয়াল দেশে যেতে গেলে যে শব্দটি তিনি আমাদের দিয়েছেন সেই শব্দটি অনুশীলন করে, খুব সংক্ষেপে বললাম, বহু কথা আছে, সেই শব্দটি অনুশীলন করে আমরা দয়াল দেশে যেতে পারি সরাসরি। এখানে মোকাম মঞ্জিলের দরকার নেই আমাদের, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি স্বর্গলোক যেতে চাও, ব্রহ্মলোক যেতে চাও, যেতে পারবে, কিন্তু আমার কাছে যেতে পারবে না। আমার কাছে যেতে গেলে একমাত্র এই আমাকেই তোমাকে ধরতে হবে। তাই কুলমালিক স্বয়ং নেমে এসেছেন আমাদেরকে তার কাছে নিয়ে যাওয়ার জন্যে। আমরা যারা তার কাছে যেতে চাই, যেতে ইচ্ছুক, তিনি ছাড়া আর গতি নেই। আর তার কাছে যাওয়ার একটি পথ, তিনি দয়া করে নেমে এসেছেন। আমাদের ভক্তিকে দেখেননি, তিনি দয়া করেছেন। তার মৌজ ধারা আমাদের মধ্যে তিনি নিয়ত কাল্টিভেট করে চেষ্টা করছেন যে একবার তুমি আমাকে ডাকো, একবার তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমি তোমাকে নিয়ে যাব। সেই 60-এর দশকে ঠাকুরের কাছে এসেছিলেন মাইকেল, ইংরেজি আমেরিকান সাংবাদিক, তিনি এসেছিলেন। তিনি বলছেন, ঠাকুর, এই যে আমেরিকা যে দেশটা আছে না, এই দেশটা ভোগবাদী দেশ, টাকা বোঝে আর সুখ বোঝে, সম্পদ বোঝে আর নিজের ইচ্ছা বোঝে, গণতন্ত্র বোঝে, আমার যা ভালো লাগে তাই করব। এই সব মানুষেরা আপনার কাছে কথা ধর্মকথা শুনবে তার কোনো উপায় নেই, কিন্তু এই মানুষেরা কত আত্মহত্যা করছে, কত অ্যাক্সিডেন্টে মরছে, কত তাড়াতাড়ি চলে যাচ্ছে, এদের জন্যে সৎসঙ্গ কী করতে পারে, বা এদের বাঁচাবার জন্যে আপনার কি উপদেশ? দুটো কথাই বলুন, আপনারা সকলে জানেন এই ঘটনাটা, সকলে জানেন, দুটো কথা বলুন। ঠাকুর বলছেন, বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হও। এই সুকেন্দ্রিক হলেই কিন্তু সব হবে, সুকেন্দ্রিক হলেই কিন্তু সব হবে। আর একটা ঘটনা বলি, শুনে নিন। ঠাকুর তখন পাবনায় আছেন, দেওঘরে এসেছেন। অজয়দা বলছে 46 সালে 2রা সেপ্টেম্বর দেওঘরে এসেছেন। দেওঘরে আসার পর আপনারা জানেন, বিজ্ঞানী ভক্ত, বিজ্ঞানী আচার্য, আমাদের ঋত্বিক আচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঠাকুরকে খুঁড়েছেন। যেমন খনির মধ্যে কয়লা খুঁড়ে কয়লা বার করে, হিরে বার করে, তেমনি তিনি ঠাকুরকে খুঁড়ছেন। খুঁড়তে খুঁড়তে ঠাকুর এক জায়গায় বলছেন, জানেন কেষ্টদা, এখন যেখানে মাতৃমন্দির আছে, সেই মাতৃমন্দিরের পশ্চিম দিকে একটা ফাঁকা মাঠ ছিল, এখন সেটা নেই, ফাঁকা মাঠ ছিল। এই ফাঁকা মাঠের মধ্যে একদিন বিকেলে সৎসঙ্গ হচ্ছিল, ফাঁকা মাঠের মধ্যে বিকেলে সৎসঙ্গ হচ্ছিল। সেই সৎসঙ্গে আমি ছিলাম, মাও ছিল, মার কোলে আমি ছিলাম। হঠাৎ করে বিকেলবেলা কালো মেঘ করে বৃষ্টি, ধান জমিয়ে বৃষ্টি হলো, বৃষ্টি হলো, কিন্তু যেখানে সৎসঙ্গ হলো সেখানে বৃষ্টি হলো না। এরকম ঘটনা আপনারা অনেক জানেন, তারাপীঠের ঘটনা জানেন, ঠাকুরের গোসাইদাও ঠাকুরের মায়ের শ্রাদ্ধে করেছিলেন, এগুলো আপনারা জানেন। এইবার বলছেন, এই যে সৎসঙ্গের জায়গাটায় বৃষ্টি হলো না, ঠাকুর বলছেন বৃষ্টি হলো না বলে ঠাকুর চেপে গেলেন, চুপ হয়ে গেলেন। কেষ্টদা ছাড়বার পাত্র নয়। কেষ্টদা বলছেন, ঠাকুর এভাবে বললে তো হবে না, আপনাকে তো বুঝিয়ে দিতে হবে, আমাদের বোঝার মতো করে বুঝিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। তখন ঠাকুর বলছেন, আসলে কেষ্টদা, আমি যে নামটি দিয়েছি ওই নামটি নিয়ে যখন আপনারা কনসেন্ট্রিক, ঠিক কনসেন্ট্রিক হয়ে ওঠেন, ওই বারবার ঠাকুর বলছেন সুকেন্দ্রিক হওয়ার কথা, ঠিক যদি কনসেন্ট্রিক হয়ে ওঠেন তাহলে কি হয়? তাহলে আমাদের শরীরটা কি দিয়ে তৈরি জানেন তো? কোষ দিয়ে তৈরি। কোটি কোটি কোষের সৃষ্টি এই শরীর। এই কোটি কোটি কোষ দিয়ে শরীর হয়েছে। আপনারা কল্পবিজ্ঞানের ছবি দেখেছেন, আমি দেখেছি, ভারী অদ্ভুত মজার ব্যাপার। একটা ওই রোবট মানকে গুলি করে মেরে ফেললো, সে কোটি কোটি কোষে একদম পাতলা পাতলা হয়ে গেল, আবার সে কোষগুলো জোড়া জোড়া লেগে পুরো মানব তৈরি হয়ে গেল। বুঝতে সুবিধার জন্য বললাম। ঠিক তেমনি আমাদের শরীরটা কোটি কোটি কোষের সৃষ্টি। ঠাকুর বলছেন, আপনি যখন কনসেন্ট্রিক ওয়েতে করবেন, আপনার শরীরের কোষগুলো রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে। আর রেডিও অ্যাক্টিভ হলে এটাই সম্ভব। রেডিও অ্যাক্টিভ মানে শরীরটা আপনার তেজস্ক্রিয় হয়ে যাবে। আলোচনা প্রসঙ্গে 23 খণ্ড বেরিয়েছে। 23 খণ্ডে শ্রদ্ধেয় যতীন দাসদা তিনি ঠাকুরকে প্রশ্ন করছেন, যদি হাইড্রোজেন বোমা ভাঙে তার তেজস্ক্রিয়তা এত সাংঘাতিক,
তার থেকে আমরা রক্ষা পাবো কি করে? যতীনদা এটা প্রশ্ন করছে, আলোচনা প্রসঙ্গে 23 ঘন্টা আপনারা দেখে নেবেন। ঠাকুর বলছেন, আমি তো আগেই বলেছি যতীনদা, আপনি যদি নাম করে কনসেন্ট্রিক হইতে নাম করেন, আপনার শরীরটা এমন তেজস্ক্রিয় হয়ে যাবে, আপনি নিজেকেই নিজে রক্ষা করতে পারবেন। সেই লওয়াজিমাটা কিন্তু আপনাদের কাছে দিয়ে গেলাম, আপনারা খালি ব্যবহার করছেন না। সেই দীনবন্ধু ঘোষদা বলছো কি বিধান রায়ের ওষুধ নিয়ে, বিধান রায়ের প্রেসক্রিপশন নিয়ে আলমারিতে লক আপ করে রেখে দিয়ে, পচা পুকুরে পান্তা ভাত খেয়ে পচা পুকুরে ডুব দিয়ে ম্যালেরিয়া সারবে না। আমরা দীক্ষা নিয়েছি, নাম করছি, কিন্তু কনসেন্ট্রিক ওয়েটা আমাদের মধ্যে আসছে না, যার জন্যে আমাদের ভক্তিটা নিরবিচ্ছিন্ন থাকছে না, আর আমরা ভক্ত হয়ে উঠতে পারছি না। ভক্ত ভক্তির একটি পথ, সেই নাম, আর নামের মধ্যে দিয়ে মানুষ কনসেন্ট্রিক হতে পারে। মাইকেল বলল কথাটা আমি বুঝলাম না, আমি যেটা আপনাদের বোঝালাম, মাইকেলকে তো ঠাকুরের ব্যাখ্যাটা দেননি। মাইকেল বলল বুঝলাম না, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। তখন ঠাকুর বলছেন, আচ্ছা তুমি কি কোনো সেন্টার ছাড়া কনসেন্ট্রিক হতে পারো? বলছে যে না। ঠাকুর বলছেন সেন্টারটা যেন লিভিং সেন্টার হয়, কোনো আনসিন সেন্টার হলে হবে না, ওই লিভিং সেন্টার হলে তবে তুমি কনসেন্ট্রিক হতে পারবে। তখন মাইকেল ঠাকুরকে বলছেন, আমি হেনরি ফোর্ডকে যদি আমি লিভিং সেন্টার করি, তখন বলছেন তুমি পাক্কা হেনরি ফোর্ড হবে, কিন্তু প্রভু যিশুর প্রতিনিধি হতে পারবে না। সেই প্রেম তোমার মধ্যে জাগবে না, সেই ভালোবাসা তোমার মধ্যে জাগবে না। বললেন, ঠাকুর বলছেন সেই ভালোবাসাটাই কিন্তু আমাদের সম্বল, সেই ভালোবাসাটা যদি না জাগে তোমার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। কি মাইকেল আর কোনো প্রশ্ন করলেন না, তিনি আস্তে আস্তে উঠে, তার সাথে ছিল হরিনন্দন প্রসাদ, তিনি চলে গেলেন। পরের দিন সকালবেলা যাজন চৌকিতে হরিনন্দন প্রসাদ বসে আছেন। মাইকেলকে দেখে হরিনন্দন প্রসাদ বলছে, তুমি কি অসুস্থ? তোমাকে অসুস্থ লাগছে? বলছে যে না 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 না, আমি অসুস্থ নয়, আমি আমি চলুন ঠাকুরের কাছে গিয়ে বলবো। ঠাকুরের কাছে গেছেন। ঠাকুরের কাছে গিয়ে মাইকেল বলছেন ঠাকুরকে, ঠাকুর কাল রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম। ও স্বপ্ন দেখার আগে ঠাকুর তখন একটা ইংরেজিতে বাণী দিচ্ছেন গণতন্ত্র নিয়ে বাণী দিচ্ছেন। বলে বি কনসেন্ট্রিক উইথ এনার্জেটিক লাভ, লাভ ইজ লোড, লাভ ইজ স্ট্রেংথ, লাভ ইজ অল, বলে ঠাকুর এই বাণীটি দিচ্ছেন। তখন দিয়েই চমকে উঠে বলছে, ঠাকুর কালকে একটা স্বপ্ন দেখলাম, সেই লাল অক্ষরে লেখা, মনে হচ্ছে যেন লাভ। আর ঠিক এই কথাটাই ঠাকুর উনার সামনে উনি গিয়ে বলবেন, উনার সাথে উচ্চারণ করেছে। ঠাকুর বলছেন ওই বি কনসেন্ট্রিক উইথ এনার্জেটিক লাভ, লাভ ইজ লোড, লাভ ইজ স্ট্রেংথ, বলে ঠাকুর এই বাণীটি দিলেন। বলার পর সঙ্গে সঙ্গে বলছেন, তিনি ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। ঠাকুরের দিকে তাকিয়ে ঠাকুরকে বলছেন, আমি দীক্ষা নেবো ঠাকুর, আমি দীক্ষা নিয়ে কনসেন্ট্রিক হতে পারবো? ঠাকুর বললেন ননীগোপাল চক্রবর্তীকে ওকে দীক্ষা দিয়ে দে। দীক্ষা দিয়ে দেওয়া হলো। দীক্ষা দিয়ে তিনি ঠাকুরের কাছে এলেন। ঠাকুরের কাছে এসে তার হাতের দামি সোনার ঘড়িটা খুলে ঠাকুরকে বলছেন, ঠাকুর এইটা তার চরণে রেখে দিলেন। রেখে দেওয়াতে ঠাকুর বলছেন যে এটা কার? মাইকেল বলছে এটা আপনার। বলে এটা আমার তো? বলে হ্যাঁ আমার। তাহলে আমি এটা যা খুশি করতে পারি? বলে হ্যাঁ যা খুশি করতে পারি, যা খুশি করতে পারেন আপনি। সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, এইটা আমি তোমাকে দিলাম, তুমি এটা পড়বে, ব্যবহার করবে। কারণ কি জানো? কারণ আমি চাই তুমি প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে এইটা পড়লে তোমার মনের মধ্যে, তোমার জীবনের মধ্যে, তোমার কর্মের মধ্যে আমার স্মৃতিটা জেগে উঠবে। আমি চাই আমার স্মৃতিটা তোমাদের মধ্যে প্রতি মুহূর্তে জেগে থাকুক, এইটাই আমার আশা। আর এইটা যদি হয় তাহলে একটা মানুষ প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারে। একটা কথা বলে কথা শেষ করে দিচ্ছি, একটা কথা বলবো, এটা ঠাকুরের কথা নয়, বাইরের কথা। 1732 থেকে 1799 আপনারা জানেন আমেরিকার ফার্স্ট প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, তার জীবন। তিনি কিন্তু ভার্জিনিয়ায় মানুষ হয়েছেন, কিন্তু পরবর্তীকালে কর্নেল হয়ে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হলেন। তিনি মিলিটারি অধ্যক্ষ ছিলেন। ফার্স্ট প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, তিনি ভার্জিনিয়ায় কিন্তু মানুষ হয়েছেন। একদিন ভার্জিনিয়া থেকে একজন ধর্মযাজক, তার ছোটবেলার বন্ধু পিটার মিলার, তার সাথে দেখা করতে এলো। 3 দিন হেঁটে দেখা করতে এলো। আমি জানি না আমেরিকায় গাড়ি ঘোড়া তখন ক্রাইসিস ছিল, 1700 সাল তো, গাড়ি ঘোড়া ক্রাইসিস ছিল। তার সাথে দেখা করতে এলো। দেখা করতে এসে
তাকে সে খুব খুশি, ওয়াশিংটন খুব খুশি, বলছে তুমি আমার ছোটোবেলার বন্ধু, তুমি এসেছো, বাহ খুব খুশি, তুমি থাকো, থাকতে দিয়েছে, খুব ভালো করে রেখেছে। বলছে তুমি এসেছো কেন? বলছে আমি একটা আবেদন নিয়ে এসেছি। বলে কি এসেছো? বলছে আসলে তোমার কাছে একজন বন্দি আছে। বলে কে? হুইটম্যান। বলে হ্যাঁ। বলে ওই বন্দিকে তোমায় মুক্ত করতে হবে। তখন ওয়াশিংটন বলছেন অসম্ভব, 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 কারণ সে দেশদ্রোহী, দেশদ্রোহী, তাকে যদি মুক্তি দিই তাহলে আমার চেয়ার চলে যেতে পারে। শুধু তাই নয়, দেশের মানুষের মধ্যে বিদ্রোহ হবে। কিন্তু আমার প্রিয় মানুষ, তুমি একটু বিচার করে দেখো, তুমি দেখো না বিচার করে, তুমি যদি ওকে মুক্ত করে দাও, ওর স্ত্রী বেঁচে যাবে, ওর স্ত্রী আর বিধবা হবে না, ওর বাচ্চা ছেলে মেয়ে দুটো তারাও বেঁচে যাবে। ও আমার খুব প্রিয় মানুষ, ও আমার খুব অন্তরের মানুষ। বলছে মিলা তুমি ক্ষমা করো, আমি পারবো না, বিশ্বাস করো, ওকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমার জীবনটাই বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে, আমার সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। তখন বলছে ঠিক আছে তুমি থাকো, আজকে তুমি থাকো। ঠিক সেই দিনই ওই ইফ্রাটা, পিটার মিলার ভার্জিনিয়ার ইফ্রাটার চার্চে সে ধর্মযাজক ছিল, প্রভু যিশুর চরণাশ্রিত ছিল, প্রভু যিশুর চরণাশ্রিত ছিল, সে ধর্মযাজক। সেই ইফ্রাটা থেকে একটি লোক এসেছে, এও ওয়াশিংটনের বন্ধু, কে ওয়াশিংটনের কাছে এসেছে, বলছে আরে তুমি এসেছো, ইফ্রাটা থেকে পিটার মিলার এসেছিস, ধর্মযাজক, ও আমার বন্ধু। বলে ও না একটা অদ্ভুত আবেদন নিয়ে এসেছে। বলে কি আবেদন? বলছে হুইটম্যানের মুক্তি চাইতে এসেছে, হুইটম্যানটা কি ওর খুব প্রাণের মানুষ। বলছে বলছো কি, এই কথা বলেছে? বলে হ্যাঁ এই কথা বলেছে। তখন বলছে শোনো, বাজে কথা, হুইটম্যান সারা জীবন ধরে ও সর্বনাশ করেছে, ও এখনো চায় ও সর্বনাশ করতে। আর ও বলছে হুইটম্যানের বন্ধু, এটা আমি বিশ্বাস করি না, আমরা সকলে জানি। তুমি ভার্জিনিয়া ইফ্রাটাতে চলো, গিয়ে দেখতে পাবে হুইটম্যান কিভাবে ও সর্বনাশ করেছে। আর ও বলছে হুইটম্যান ওর প্রিয় মানুষ। বলছে যে হ্যাঁ, ও বললো তো তাই, তার জন্যে মুক্তি প্রার্থনা করছে। বলে এটা আমি বিশ্বাস করি না, তুমি আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি ইফ্রাটাতে গিয়ে প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করো হুইটম্যান ওর কি ক্ষতিটা করেছে। ওর কখনো প্রিয় মানুষ হতে পারে না, ওর কখনো আত্মীয় হতে পারে না, ও কখনো ভালোবাসতে পারে না। ওয়াশিংটন অবাক হয়ে গেছে। মানুষ বন্ধুর জন্যে প্রার্থনা করে, মানুষ শত্রুর জন্য এরম প্রার্থনা করে, শত্রুর জন্য প্রার্থনা করে, এ কি মানুষ? এ জানি প্রভু যিশুর প্রেম, এ এতখানি নিজেকে আত্মীকৃত করেছে, প্রভু যিশু প্রেম দিয়ে এই পৃথিবী জয় করেছে। আর তার ভক্ত হয়ে পিটার মিলার কি সার্থক? পিটার মিলারকে ডেকেছে, ডেকে বলছে আমি তোমার কথা মেনে নিলাম, আমি জানি আমার কাছে তার নিজের স্বার্থের জন্য মানুষ আছে, কিন্তু কেউ শত্রুর জন্য এত প্রার্থনা করে, আমি তোমাকে দেখে অভিভূত হয়ে গেছি। আর তোমাকে দেখে প্রভুর কথা স্মরণ করছি, প্রভুর স্মৃতি আমার মধ্যে জেগে যাচ্ছে, তুমি তোমার প্রভুর স্মৃতিকে জাগিয়ে তুলেছ, এর জন্যেই আমি তোমার কথা আমি মেনে নিচ্ছি, অসম্ভব কাজটি করে নিচ্ছি। আমি বুঝতে পারছি প্রভু যিশু কতখানি প্রেমের অধিকারী ছিলেন। তাই প্রভু আমাদের কাছে ঠাকুর সেই প্রার্থনাই করেছেন যে তোমাকে দেখে বলবে লোকে কি না, আমাদের স্মৃতি অর্থাৎ তার স্মৃতি আমাদের মধ্যে যেন প্রাণে প্রাণে জেগে যায়, প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে আমরা যেন তার স্মৃতিকে স্মরণ করে চলতে পারি। তাতেই হবে আমাদের জীবন সার্থকতা, প্রকৃত ভক্ত হয়ে উঠব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।